আসসালামু আলাইকুম। বিডি ইলেকট্রনিক্স বাংলা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আমি এখন একটা ডিসি টু ডিসি বুস্টার তৈরি করে দেখাবো। তো এটি করার জন্য প্রথমে লাগবে 3.5 একটি আইসি, একটি D2498 ট্রানজিস্টর, একটি 100K পটেনশিওমিটার। আপনারা এখানে 20K ব্যবহার করবেন, আমার কাছে নাই তাই এটি দিয়ে দেখাচ্ছি। একটি 35 ভোল্ট 1000 mFD ক্যাপাসিটর, একটি 47 ওহমের রেজিস্টর, একটি 1 কিলো ওহমের রেজিস্টর, একটি ইন্ডাক্টর কয়েল, একটি ডায়োড এবং একটি 103 পিএফ। তো সবার প্রথমে আমি আইসিটার সবগুলো পিন এভাবে ভাঁজ করে নিয়েছি কানেকশানের সুবিধার্থে এবং সোল্ডারিং লিড লাগায় নিচ্ছি কানেকশান করার সুবিধার্থে। সোল্ডারিং লিডগুলো সুন্দর করে লাগাইতে হবে যেন কোনোভাবে কানেকশানগুলো লুজ না থাকে। কানেকশান লুজ থাকলে ভালোভাবে কাজ করবে না। পিনটি শর্ট হয়ে গেছে, আমি শর্টটি ছাড়িয়ে নিলাম। তো এবার আমরা এই আইসিটির 6 নাম্বার পিন এবং 2 নাম্বার পিনে শর্ট করে নেব, 6 থেকে 2। এবার আমরা আইসিটি উল্টিয়ে আইসিটির 4 নাম্বার পিন এবং 8 নাম্বার পিন শর্ট করে নেব। একটি তারের মাধ্যমে 4 নাম্বার এবং 8 নাম্বার পিনটি শর্ট করে নেব। আমি যেভাবে করতেছি আপনারা এভাবে করবেন। কানেকশানে ভুল করলে সার্কিটটি কোনোভাবেই কাজ করবে না। তো আমি 4 থেকে 8 শর্ট করে নিলাম। এবার বাড়তি তারটা আমরা কেটে নেব। তো এটা শর্ট করা হয়ে গেলে এবার আমরা বাড়তি কম্পোনেন্টগুলো লাগাবো। প্রথমে যে তারটি শর্ট করছিলাম এটি দেখা যাচ্ছে। এবার যে 1 কিলো ওহমের রেজিস্টরটি নিয়েছিলাম এটি আমরা আইসিটির 7 নাম্বার এবং 8 নাম্বার পিনের সাথে কানেকশন করে দেব। যে আমি যেভাবে দেখাচ্ছি 7 থেকে 8, এই যে 8 নাম্বার পিনের সাথে কানেকশন করলাম এবং 7 নাম্বার পিনের সাথেও কানেকশন করে দিলাম। ঝালাইটি আরও সুন্দরভাবে করতে হবে। তো রেজিস্টরটি আমাদের কানেকশন করা হয়ে গেছে। এবার আমরা 103 যে পিএফটি নিয়েছিলাম এটা আইসিটার 1 নাম্বার এবং 2 নাম্বার পিনের সাথে কানেকশন করে দেব। 1 নাম্বারে কানেকশন করা শেষ। এবার 2 নাম্বারে কানেকশন করলে পিএফটি কানেকশন করা হয়ে যাবে। আমি ভালোভাবে ঝালাইটা করে নিচ্ছি, কোনোভাবে লুজ কানেকশন করা যাবে না। এটা পিসিবি হ্যারো বোর্ডে করলেও হয়, ওটাতেই ভালো হয়, কানেকশান লুজ হওয়ার কোনো সম্ভাবনা নেই। এবং যে ট্রানজিস্টরটি নিয়েছিলাম D890, এবার এটা কানেকশন করব। এটার 3টি পিন, 3 নাম্বার পিনটি আমরা আইসিটির 1 নাম্বার পিনে কানেকশন করে দেব। এই জায়গায় আপনারা 30-55 ট্রানজিস্টরও ব্যবহার করতে পারেন, একইভাবে একই কানেকশন। তো এটা ব্যবহার করলে এটা লোডটা একটু বেশি নেয়, লোড ক্ষমতা বেশি এই ট্রানজিস্টরের। এবং যে ইন্ডাক্টর কয়েলটি নিয়েছিলাম এটা আমরা আইসিটির 4 নাম্বার পিনের সাথে একটি টার্মিনাল কানেকশন করে দেব। যেভাবে 4 নাম্বার পিনের সাথে কানেকশন করে দিলাম একটি টার্মিনাল। এবার একটি টার্মিনাল যে ফাঁকা ছিল অপর একটি টার্মিনালটা আমরা ট্রানজিস্টরে 2 নাম্বার পিনের সাথে কানেকশন করে দেব। ইন্ডাক্টর কয়েলের ট্রানজিস্টরের 2 নাম্বার পিন থেকে ইন্ডাক্টর কয়েলের যে টার্মিনালটি ফাঁকা ছিল এখানে কানেকশনটি করে দিচ্ছি। ঝালাইটা হয়ে গেছে। ঝালাইগুলো খুব সুন্দরভাবে করবেন। এটা এইভাবে না করে আপনারা পিসিবি 0 বোর্ডে করলেও ভালো হয়, কানেকশানগুলো লুজ করবে না। তো 47 ওহমের যে রেজিস্টরটি নিয়েছিলাম এটা আমরা আইসি 3 নাম্বার পিন থেকে ট্রানজিস্টরের 1 নাম্বার পিনে কানেকশানটি করে দিব। তাই আমি আইসিটি 3 নাম্বার পিনে কানেকশানটি করছি। দেখতে পাচ্ছেন আমি 47 ওহমের রেজিস্টরটি আইসিটির 3 নাম্বার পিন থেকে ট্রানজিস্টরের 1 নাম্বার পিনে কানেকশান করে দিচ্ছি। ট্রানজিস্টরেও কানেকশান করা হয়ে গেছে। এবার যে ডায়োডটি নিয়েছিলাম ডায়োডটির পজিটিভ টার্মিনালটি আমরা ট্রানজিস্টরের 2 নাম্বার পিনের সাথে কানেকশন করে দেব। আমি যেভাবে দেখাচ্ছি সেভাবেই কানেকশন করবেন, ভুল করলে কাজ করবে না। এবার যে
ক্যাপাসিটরটি নিয়েছিলাম, এটার নেগেটিভ টার্মিনালটি আমরা আইসিটির 1 নম্বর পিন অথবা ট্রানজিস্টরের 3 নম্বর পিনের সাথে কানেকশন করে দেব। এই যে আমি যেভাবে দেখাচ্ছি, এটা নেগেটিভ টার্মিনাল, ক্যাপাসিটর নেগেটিভ টার্মিনাল ট্রানজিস্টরের 3 নম্বর পিনের সাথে কানেকশন করে দেব, অথবা আইসিটির 1 নম্বর পিন, একই কানেকশন দুইটা। কানেকশনটি করা হয়ে গেছে। এবার ডায়োডের যে একটি টার্মিনাল ফাঁকা ছিল, এটা ক্যাপাসিটরের পজিটিভ টার্মিনালের সাথে কানেকশন করে দেব। হ্যাঁ, ঝালাইটা করা হয়ে গেছে। তো এবার বাকি থাকলো আমাদের পটেনশিওমিটারটি কানেকশন করা। তো এখানে আপনারা অবশ্যই 20 কিলো ওহমের একটি পটেনশিওমিটার ব্যবহার করবেন। আমার কাছে 20 কিলো ওহমের নেই, এই জন্য আমি 100 কিলো ওহমের দেখাচ্ছি। তো পটেনশিওমিটারের এক পাশের একটি পিন আমি আইসিটির 7 নম্বর পিনের সাথে কানেকশন করছি এবং মাঝের পিনটি আইসিটির 6 নম্বর পিনের সাথে কানেকশন করব। একটি পিন ফাঁকা থাকবে, এই যে দেখতে পাচ্ছেন আমি যেভাবে করছি সেভাবেই করবেন। এবার আমরা একটি 12 ভোল্ট এলইডি জ্বালিয়ে দেখাবো। এটিতে আপনারা রাউটার অনু চালাইতে পারবেন 3.7 ভোল্ট ব্যাটারি থেকে। আমি ব্যাটারি পাওয়ার দেওয়ার জন্য একটি মোবাইল ফোনের ব্যাটারি ব্যবহার করব। আপনারা চাইলে লিথিয়াম ব্যাটারিও ব্যবহার করতে পারেন। তো আমি প্রথমে ব্যাটারি দিয়ে বাল্বটি জ্বালিয়ে দেখানোর চেষ্টা করি জ্বলে কি না। এটা 12 ভোল্ট এলইডি, দেখতে পাচ্ছেন আমি কানেকশানটি ধরতেছি। কানেকশানটি ধরছি, দেখতে পাচ্ছেন জ্বলতেছে না। এবার আমি লাইনটি ঘুরিয়ে দেখাবো। এটা 12 ভোল্টের এলইডি, এই ব্যাটারি দিয়ে ডাইরেক্ট কীভাবে জ্বলবে না আপনাদের দেখানোর জন্য আমি কানেকশানগুলো করছিলাম। তো এবার এটাতে পাওয়ার দেওয়ার জন্য আইসিটির 8 নম্বর পিনে আমরা ব্যাটারির পজিটিভ টার্মিনালটি কানেকশন করব এবং নেগেটিভ টার্মিনালটি আমরা আইসিটির 1 নম্বর পিনে কানেকশন করব, অথবা ট্রানজিস্টরের 3 নম্বর পিনে নেগেটিভ টার্মিনালটি কানেকশন করব। ব্যাটারি কানেকশন করা হয়ে গেছে। এবার আমরা 12 ভোল্ট যে এলইডিটা নিয়েছিলাম এটা কানেকশন করব। তো এবার এলইডির নেগেটিভ টার্মিনালটি আমরা এই ক্যাপাসিটারের নেগেটিভ টার্মিনালের সাথে কানেকশন করব এবং পজিটিভ টার্মিনালটি আমরা ক্যাপাসিটারের পজিটিভ টার্মিনালের সাথে কানেকশন করব। কানেকশানটি করা হয়ে গেছে। তো এবার পটেনশিওমিটারটি ঘুরিয়ে দেখব এলইডিটি জ্বলে কিনা। তো এটা দিয়ে আপনারা 3.7 ভোল্টের একটি ব্যাটারি দিয়ে রাউটার অথবা অনু চালাইতে পারবেন। আস্তে আস্তে ঘোরাচ্ছি, ঘুরিয়ে দেখানোর চেষ্টা করতেছি। যে দেখতে পাচ্ছেন এটি ফুল ব্রাইটনেসে জ্বলতেছে, এখানে আলো থাকার কারণে ভালো বোঝা যাচ্ছে না। এই যে দেখতে পাচ্ছেন অনেক পরিমাণে আলো হচ্ছে। তো এটা 12 ভোল্ট বুস্ট করে ফেলছে। আপনারা চাইলে আরও অনেক বেশি ভোল্ট বুস্ট করাইতে পারবেন, তবে 12 ভোল্টে এটা ভালো কাজ করবে। তো আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি একটি লাইক দিবেন, একটি কমেন্ট করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন এমন ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন এ ধরনের ভিডিওটি সবার আগে পাওয়ার জন্য। তো আমি আবারও দেখানোর চেষ্টা করতেছি, খুব ভালোভাবেই কাজ করছে এটা। আপনারা চাইলে এটা তৈরি করতে পারেন। তো এটি ট্রানজিস্টর একটি হিটসিন ব্যবহার করতে হবে। এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।